গত কয়েক বছর ধরে ভারতীয় নির্বাচনী প্রক্রিয়ায় সবচেয়ে বিতর্কিত বস্তুটির নাম ইভিএম। জানিয়ে বিতর্কের শেষ নেই। কেউ বলেন ইভিএম এ কারচুপি হয়েছে, কেউ বলেন হ্যাক হয়েছে। কখনো দেখা যায় ইভিএম এ সেলোটেপ, আবার কোথাও অভিযোগ স্ট্রং রুমে গিয়ে ইভিএম এ ভোটের সংখ্যায় হেরফের করে দেওয়া হয়। ফলাফলের আগে এই নিয়ে তরজা জারি। শাসক শিবিরের দাবি, পরাজয় নিশ্চিত জেনে বিজেপি ফলাফলেও এবার নখ দাঁত বার করছে। ফলে ইভিএম কারচুপি নিয়ে সতর্কতা জরুরি। যেভাবে বিজেপি নিজেরা পরাজয় নিশ্চিত, ফলে যেভাবে নির্বাচন কমিশনকে সামনে রেখে তাদের ক্ষমতা মিসইউজ করে নানা ধরনের চক্রান্ত করেছে, সেনা, আধা সেনা, সাজোয়া গাড়ি, ভোটার লিস্টে আসল ভোটারদের বাদ দেওয়া থেকে শুরু করে বহু বৈধ ভোটারের নাম বাদ রাখা, মানুষকে হয়রানি, ফলে কাউন্টিংয়েও তারা নখ দাঁত বার করছে। তো সেই কারণে সতর্কতা জরুরি এবং একাধিক জায়গায় দেখা যাচ্ছে। এবার যেমন ইভিএম সিল করার সঙ্গে সঙ্গে আগে যে একটা বক্সে সিল, এবার দেখা গেল ইলেকশনের দিন সেই সিলের অভাব। স্ট্রং রুমে গিয়ে বিজেপি ইভিএম বন্দী মানুষের রায় ম্যানিপুলেট করতে চাইছে বলে অভিযোগ করেছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। ভোটটাকে একটা প্রহসনে পরিণত করে জীর্ণতন প্রকরণে বাংলা দখলের চেষ্টা করেছিল। তারপরেও তারা বুঝতে পেরেছে যে এই বাংলা বিরোধী, বাঙালি বিরোধী এই বিজেপিকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে। তখন তারা তাদের নখ দাঁত বার করে শেষ চেষ্টা অবলম্বন করছে স্ট্রং রুমের মধ্যে দিয়ে ইলেকট্রনিক ভোটিং মেশিন, যেখানে বাংলার মানুষের রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ইতিমধ্যে জমা পড়ে আছে, যার প্রতিফলন 4 তারিখ হতে চলেছে, সেটাকেও তারা ম্যানিপুলেট করার চেষ্টা করছে। অন্যদিকে ইভিএম এর টেপ নিয়ে সরব বিজেপি। দেখুন, এই জায়গাগুলোতে গণতন্ত্র বলে কিছু নেই। নির্বাচন কমিশন কতগুলোতে রিপোলিং করবে আমার জানা নেই, কিন্তু ফলতাতে, মগরাহাটে, বহু জায়গায়, ডায়মন্ড হারবারেও বেশ কিছু জায়গায় হয়েছে যে ফলস ভোটিং হয়েছে, সেখানে ইভিএম এর উপর সেলোটেপ লাগিয়ে দেওয়া হয়েছে। শুধু এবার নয়, এটা 2024-এর লোকসভা ইলেকশনে হয়েছে। আমাদের তৎকালীন প্রার্থীর নামের উপরে সেলোটেপ লাগিয়ে দেওয়া হয়েছিল এবং এটাকেই ডায়মন্ড হারবার মডেল বলা হয়। এবং এই মডেলের উদ্গাতা বা জন্মদাতা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি ডেমোক্রেসির কথা দিল্লিতে গিয়ে বলেন, গণতন্ত্রের কথা বলেন, আর তিনি হচ্ছেন এই মডেলের জন্মদাতা। সেটা সবাই দেখেছে, আপনার মিডিয়ায় দেখিয়েছেন। স্বাভাবিকভাবে লোকের সন্দেহ হবে একটা সিম্বলের উপর টেপ কেন লাগবে, আর লাগে কি করে। তো সেই জন্য তার যা স্টেপ ঠিক মনে হয় যে নির্বাচন কমিশন নিয়েছেন। তৃণমূলের স্ট্রং রুম পাহারাকে কটাক্ষ করেছে গেরুয়া শিবির। এবার ইভিএম এ কারচুপি করতে পারেনি বলেই এত ভয়। এর থেকেই পরিষ্কার শাসক দল পরাজয় মেনে নিয়েছে। সুর চড়ালেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। আমরা ভাবতাম আমাদের স্ট্রং রুমের জন্য আমরা গিয়ে সেখানে দাঁড়িয়ে থাকতাম এবং সেখানে শাসক দলেরা আরামসে ঘুরে বেড়াতো, তাদের কোনো চিন্তা থাকতো না, কোথাও একটা কারচুপি থাকতো। আমি 2024-ও দেখেছি, কিন্তু এবারের চিত্রটা একদম উল্টো হয়ে গেছে। শাসক দল নিজেই টেনশন করছে যে তাদের স্ট্রং রুমটা ঠিকঠাক আছে কিনা। এর থেকেই বোঝা যাচ্ছে যে তারা অলরেডি পরাজয় মেনে নিয়েছে। যাবতীয় বিতর্কের মধ্যেও বরাবর আস্থা ইভিএমেই। এখনও ইভিএম বন্দী জনতার রায় কোন দিকে যায় সেটাই দেখার। ক্যালকাটা নিউজ।